আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে আমি আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি একটু বাইরে যাব, ঘরের কিছু জিনিস কিনবো এবং কি করি না করি সারা দিন সেটা নিয়েই থাকবে আজকের ভ্লগটা। তো আমি আজকে সকালবেলা উঠেছিলাম ভোর 6টার দিকে। তখন আমি সব নাস্তা টাস্তা বানিয়েছিলাম, পরোটা বানিয়েছিলাম, আলু ভাজি করেছিলাম এবং ডিম ভাজি করেছিলাম। কারণ আজকে আমার হাজব্যান্ড যাবে অফিসে এবং সেই কারণে আমি সব কিছু রেডি করে ওকে নাস্তা করিয়ে দিয়ে আমি আবার একটু ঘুমিয়েছিলাম। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমি আমার নাস্তাটা খাবো। আর এই যে হচ্ছে মোগল পরোটা, এটা হচ্ছে চটজলদি পরোটা বানানো যায়, কোনো পরোটার ঝামেলা থাকে না। এটা আমরা বাংলা দোকান থেকে কিনে রেখে দিই, যখন মন চায় আমরা এখান থেকে পরোটা নিই। আর আমি সকালেই ভেবেছি যে কাটাকাটি যা করার সব এখনই করে রেখে দিব, আমি আর ঘুম থেকে উঠে কাটাকাটি করব না। তো আমি এখন শুধু ডিমটা ভাজি করে আর একটা পরোটা ছেঁকে নিয়ে নিলাম। আর এই পরোটাগুলোতে কোনো ধরনের তেল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এটা ভেতরে কেমন যেন একটু তেল তেলা থাকে। আমি আসলে অনেকখানি আলু ভাজি এখানে নিয়েছি। আমি আলু অনেক বেশি পছন্দ করি এবং আলু ভাজি হলে তো কোনো কথাই নাই, এই জন্য আমি বেশি পরিমাণের আলু ভাজি নিয়েছি। তো নাস্তা টাস্তা আমি আরাম করে করলাম, একটু টিভি দেখলাম, দেখে এবার আমি বের হলাম। আমার বাসার আশেপাশেই সব কাজগুলা। আমি একটু ভুলভর্তে যাব। পৃথিবীর অনেকেই ভুলভোর্ট চেনেন, এটা হচ্ছে জার্মানিরই একটা কোম্পানি, তবে পৃথিবীর বিভিন্ন দেশে এই কোম্পানিটা আছে। আর এখানে জামা কাপড় থেকে শুরু করে ঘরোয়া সব আইটেম এখানে পাওয়া যায়। জামা কাপড় কখনো আমার এখান থেকে কেনা হয় না, কারণ এখানে জামা কাপড়ের কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগে না, এই জন্য আমি কখনো জামা কাপড় এখান থেকে কিনি না। তবে ঘরের অনেক জিনিস আমি এখান থেকে কিনি এবং শিন টেমু থেকেও আমি অর্ডার দিই। আর তাছাড়া এই দোকানটা থেকে আমি আমার ঘরের প্রয়োজনীয় অনেক অনেক জিনিস কিনি। আমি যখন প্রথম সংসার করতে আসি তখন আমি এই দোকানে যেয়েই ঘরের ছোটোখাটো টুকিটাকি সব কিছু কিনেছিলাম। অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় এখানে। আমার এই প্লেটটা খুবই পছন্দ হয়েছিল, আরও কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, সেগুলো আমি নিয়েছি। এবং পরে দেখলাম যে অনেক অনেক আইটেম হয়েছে, আমার নিজের পক্ষে এতখানি ক্যারি করে নেওয়া সম্ভব না, যেহেতু আমি আজকে একা গেছি। তো অলরেডি আমার ব্যাগ ওভারফ্লো হয়ে যাচ্ছিল, তো আমি ওখান থেকে অনেক কিছু আবার বাদ দিয়েও রেখে আসছি, ওটা হয়তো আমি পরে কিনবো। তারপর চলে গেলাম ডিএমএ, এটাও একটা লোকাল জার্মান ব্র্যান্ড। এখানে সব ধরনের কসমেটিক্স পাওয়া যায় আর কি। এখানে শ্যাম্পু সাবান থেকে শুরু করে মেকআপ আইটেম সব কিছু পাওয়া যায়। ওইখান থেকে আমার ভিটামিন ডি হাবিজাবি কিছু কেনার জিনিস ছিল। এখানে সাপ্লিমেন্টসগুলো বিশেষ করে অনেক পাওয়া যায় এবং আমরা সব সাপ্লিমেন্টস এখান থেকে নিই। তো সেগুলো কিনে এখন আমি যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এইসব হাবিজাবি করতে করতে আমার 2.5 থেকে 3 ঘন্টা কেটে গেছে, কখন আমি নিজেও জানি না। এখন এই যে বাসায় চলে গেলাম, আর এটা বাসা থেকে একটু বেশ খানিকটা দূরে, যেহেতু আমি হেঁটে হেঁটে এসেছি আমার তখন অনেক পানি পিপাসা লেগেছিল। আমি একদম রেডিমেড এই পানিটা বের করলাম, এটা হচ্ছে কোকোনাট ওয়াটার। আমি কোকোনাট ওয়াটারটা বের করে কোকোনাট ওয়াটারটা খেলাম আরাম করে, তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে গোসল করলাম, করে এখন বসলাম আপনাদের দেখাবো আজকে আমি কি কি কিনেছি। সবার প্রথমে এই ল্যাম্প শেডটার মতন এই জিনিসটা কিনেছি। এটার ভেতরে কোনো একটা লাইট দিলে খুব সুন্দর লাগবে জিনিসটা, আমি সেটাও পরে শেয়ার করব যখন করব। আর আমার ফলের ঝুড়ি ছিল না, তাই আমি একটা ফলের ঝুড়ি কিনেছি বেশ বড় সাইজের। তারপর কিনেছি এই সাদা রঙের ট্রে, বলবো না কি বলবো আমি জানি না, এটা আমার কাছে মনে হলো সার্ভ করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ লাগবে। আর তারপরে এই ছোট্ট বাটিটা পেয়েছিলাম, এটা মাত্র €1 দিয়ে কিনেছিলাম, ডিসকাউন্ট ছিল। আর এই যে একটা ছোট্ট চপিং বোর্ড কিনেছিলাম, আমার ছোট চপিং বোর্ডটা ভেঙে গেছে তাই আর একটা কিনলাম। আর এটা হচ্ছে আমার প্লাস্টিকের চপিং বোর্ড, আর এটাতে আমি মাছ মাংস কাটি, আর একটাতে আমি কাঠের যেটা সেটাতে আমি ফল ফ্রুটস কাটি, আরেকটা আছে আমার কাঠের সেটাতে আমি সবজি কাটি, মানে 3 ভাগে ভাগ করে রাখি। আর তারপরে নিয়েছি এই ছাঁকনির মতন বড় একটা, ওইটা আমার খুব দরকার। আর এই জিনিসটাও বেশ কাজের, কোনো কিছু গ্রেট করার জন্য। আর এটা আমি নতুন দেখলাম, আই থিঙ্ক এখানে রসুন বা আদা টাদা ভেতরে দিলে প্রেস করলে সুন্দর করে বের হয়ে আসবে কেটে একা একাই, আমি জানি না, এক্সপেরিমেন্ট করতে হবে। আর এখানে আমার একটা গাছ আছে, সেই গাছের জন্য ওই টবটা কিনেছি। আর এই যে কফি 2টা পট কিনেছি, এটা হচ্ছে যাতে গাড়িতে যাওয়ার সময় ইজিলি কফি নিয়ে অমনি টুপ করে চলে যেতে পারি সেই জন্য। আর এখানে আমার টবটা ফিট হয়নি গাছের সাথে, আরেকটু বড় টব দরকার, আমি এটা আবার ফেরত দিব।
টপটা আমি মাত্র 3 ইউরো দিয়ে কিনেছি, ভালোই কমে পেয়েছিলাম। আর আমি মনে হয় এখানে সাদা কোনো রঙের টপ দিব, আমার মনে হচ্ছে সাদা দিলে বেশি ভালো লাগবে। আর তারপরে আমি রাতের বেলা ফ্রাইড রাইস করব এবং মাছ গ্রিল করব, সেই জন্য সব সবজি কেটে রাখছি, কারণ দুপুরে আমি লাঞ্চ করি নাই, একবারে সন্ধ্যার সময় আমরা একবারে ডিনার করব একসাথে, সেই জন্য এই প্রিপারেশন। আমি সবার প্রথমে বাটার দিয়ে তার মধ্যে রসুন দিই, তারপরে এক এক করে সবজিগুলাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিই, এভাবে করেই সিদ্ধ হয়ে যায়। আর সবজির মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার দিই আর একটু লবণ দিই, দ্যাটস ইট, আর কিছুই দিই না। এভাবে করে সবজিটা ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে আসে। আর অন্য প্যানে আমি একটু বাটার দিয়ে তার মধ্যে ডিম ভেঙে লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে স্ক্রাম্বলডের মতো করে রাখি। তারপর সেই সবজির মধ্যে আমি ডিম দিই এবং ভাত দিই। রাইসটা আমি আরও অনেক আগে রান্না করে রেখে আমি ফ্রিজে রেখে দিই, যাতে রাইসটা ভালো ঝরঝরা হয়। তারপরে এই তো ভালো করে ভাজাভাজি করে নিলাম আর একটু সয়া সস দিয়ে নিলাম। খুব ইজিভাবে আমি ফ্রাইড রাইসটা করে থাকি এবং খুব মজা হয়। আর এই যে হচ্ছে আমি একটা সস বানিয়েছি মাছ গ্রিলের জন্য, এটা খুব মজার একটা সস, এটা দিয়ে খেলে মাছে কোনো গন্ধও লাগে না এবং মাছটা খেতে বেশ মজা লাগে। আর আজকের আমাদের ডিনার হচ্ছে এই ফ্রাইড রাইস আর এই গ্রিল ফিশটা। মজা করে আরাম করে ডিনারটা করলাম, এরপরে আমি আর কোনো ভিডিও করি নাই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।